আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমাদের সিপিএফ হেক্স সাইন আপ যে টিউটোরিয়াল আমি রিলিজ করছি, এই সিপিএফ হেক্স সাইন আপ টিউটোরিয়ালে আজকে লাস্ট ক্লাস। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি সিপিএফ হেক্স সাইন আপ করে ইনকাম করবেন। তো আপনারা যদি সঠিক নিয়মে যদি সিপিএফ হেক্স সাইন আপ করে থাকেন তাহলে কিন্তু 100% কিন্তু লিড আসবে এবং 100% কিন্তু ইনকাম হবে এবং এখান থেকে কিন্তু আইডি ব্যান হওয়ার কিন্তু চান্স নেই। তো সেক্ষেত্রে আমাদের সিপিএফ হেক্স সাইন আপ করার জন্য আমরা আজকে একটা ফোন বা ল্যাপটপ বা পিসির জন্য একটা আমি ওয়েবসাইট দিয়ে আজকে জনপ্রিয় ওয়েবসাইট দিয়ে দেখাবো, সেটা হচ্ছে গো লগ ইন ব্রাউজার। তো এই গো লগ ইন ব্রাউজার কিন্তু একটা জনপ্রিয় ওয়েবসাইট বা অ্যান্টি ব্রাউজার। এই গো লগ ইন যে ওয়েবসাইটটা আছে এটা দিয়ে আপনি পিসি ফোন সব জায়গায় কিন্তু ফ্যাক্স সাইন আপ করতে পারবেন। তারপর এই যে গো লগ ইন ব্রাউজার ফোনের জন্য ইউজ করার জন্য আপনারা অরবিটা ব্রাউজারটা ডাউনলোড দিয়ে নেবেন, তখন কিন্তু আপনি সিপিএফ ফ্যাক্স সাইন আপ করতে পারবেন ফোন দিয়েই। ফোনের জন্য গো লগ ইন এবং অরবিটা ব্রাউজার এই দুইটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর আপনারা ক্রিয়েট করবেন গো লগ ইন এবং গো লগ ইন ব্রাউজার দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। তো আমি সাইন আপ প্রসেসটা পরে দেখাবো, এখন দেখাই যে আমরা ফ্যাক্স সাইন আপ কীভাবে করতে হয় সেই বিষয়টা। তো আমি যে ফ্যাক্স সাইন আপ করার জন্য আমি সব থেকে বেশি জোর দিই হচ্ছে আইপি অ্যাড্রেস এবং ইউজার এজেন্ট। ঠিক আছে, আইপি অ্যাড্রেস ইউজার এজেন্ট কিন্তু 100% কিন্তু ঠিক হতে হয়। এই যে আইপি অ্যাড্রেস যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনি যদি ফ্যাক্স সাইন আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট তুলতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যদি লো কোয়ালিটির যদি আইপি অ্যাড্রেস ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি যে আইপি ব্যবহার করেছেন লো কোয়ালিটির, এই আইপিটা কিন্তু যখন সাইন আপ করবেন তখন কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত যে লোকেশনটা আছে, বাংলাদেশের যে লোকেশন আছে, এই লোকেশনটা কিন্তু শো করবে। ঠিক আছে, আপনি যেহেতু ইউনাইটেড স্টেটের মার্কেটিং করবেন বা ইউনাইটেড স্টেটের অফারগুলো সাইন আপ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইপি কিন্তু 100% ঠিক হতে হবে। তো আজকে শুরু করা যাক, কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গো লগ ইন ব্রাউজারে আসার পর আপনি যখন অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন, এখানে অ্যাড প্রোফাইল আছে বা এইখানে অ্যাড প্রোফাইল আছে, আপনি যে কোনো একটা প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর আপনি এই জায়গায় কিন্তু দেখতে পারবেন সব কিছু। তো আমি হচ্ছে আমার নোটপ্যাডে রাখছি। এটা হচ্ছে মূলত আমার আইপি। আজকে আমি এই আইপিগুলো তুলছি, এই আইপিগুলো দিয়ে আমি আজকে কাজ করব। তো এই আইপিগুলো হচ্ছে আমরা 911 থেকে আমি তুলছি। 911-এর আইপি হচ্ছে একটু বেস্ট আইপি, এটা হচ্ছে দাম বেশি। তো আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন, ভিডিও দেয়া আছে আইপির লো প্রাইস বা ভালো মানের আইপির ভিডিও দেওয়া আছে, আপনি ওখান থেকে আইপি কিনতে পারবেন। তো আমি আইপিটা নিলাম। আইপিটা নেওয়ার পর আপনি হচ্ছে গো লগ ইনে একটাই সুবিধা আছে, আপনি যখন আইপি বসাবেন এই জায়গায় প্রক্সি, এই জায়গায় একটা একটা করে না বসার থেকে, ঠিক আছে, আপনি বাম সাইডে দেখবেন এই যে একটা খাতার মতো আছে, এই জায়গার মধ্যে যদি ক্লিক করেন কপি করে, সেক্ষেত্রে কিন্তু আইপিটা কিন্তু অটোমেটিক কিন্তু পেস্ট হয়ে যাবে। তো এটা আমার হচ্ছে এয়ার আইপি, অন্য দেশের আইপি। আমি অন্য একটা অফার নিয়েছিলাম, আপনাকে ইউনাইটেড স্টেটের অফার নিয়ে আমি কাজ করে দেখাবো। যাই হোক, আমি এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের এয়ার জি গ্রাবের আইপি। তো নিচে আসবো, আমরা আসার পর এই প্রোফাইল ওভারভিউ দেখতে পারবেন। যখন আমি প্রোফাইল ওভারভিউয়ে ক্লিক করলাম তখন প্রোফাইল নেম আছে, এন্ড প্রক্সি লোকেশন এটা ঠিকই থাকবে। ব্রাউজারে আসার পর দেখবেন ইউজার এজেন্ট একটা অপশন আছে, ইউজার এজেন্ট লেখা আছে। এই ইউজার এজেন্টটা ডিলিট করে আমরা কি আরেকটা ইউজার এজেন্ট নিয়ে আসবো। আমরা যে ইউজার এজেন্টগুলো সিলেক্ট করছি এই ইউজার এজেন্টগুলো নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা ইউজার এজেন্টটা পেস্ট করে দেব।
পেস্ট করার পর আমরা যদি একটু নিচে আসবো, আসার পর এখানে স্টোরস সব ঠিক থাকবে, হার্ডওয়্যার এগুলো মানে ইউজার এজেন্টের হার্ডওয়্যার এগুলো সব ঠিক থাকবে। তো ঠিক করার পর আমরা যখন মানে ক্রিয়েট প্রোফাইলের উপর যখন ক্লিক করব তখন কিন্তু হয়ে যাবে। এই দেখেন আরেকটা সমস্যা আছে গো লগইনের। আপনারা যখন এই জায়গায় যখন প্রোফাইল ক্লিক করবেন তখন কিন্তু এই জায়গায় মানে আমি যে রকম করে দেখালাম এইটা কিন্তু শো করবে। আবার যদি এই কর্নারে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এইভাবে কিন্তু শো করবে। তো আপনি আপনাদের মতো ইচ্ছে মতো মানে আপনাদের যেভাবে কাজ করতে সুবিধা হয় সেভাবে কাজ করবেন। আমি এখানে আইপি নিছি, আইপিটা আমি পেস্ট করে দিছি। আইপিটা আমার এখানে আমি একটা আইপি নিয়ে আসলাম, কপি করি। কপি করার পর আমি এই যে এই জায়গার ডাইরেক্টে মানে যে খাতার মতো যে অপশনটা আছে এই কলমের মতো এই জায়গায় যদি আমি ডাইরেক্টে কপি করার পর পেস্ট করি সেক্ষেত্রে আমার অটোমেটিক কিন্তু আইপি ধরে যাবে। তো এখানে টাইম জোন আইপি মানে ফাইল টাইম জোন বেসড অন আইপি, এটা আইপি টাইম জোন থাকবে। বুকমার্ক, এই বুকমার্কে এসে যে এই যে ফেসবুক এর মধ্যে যেগুলো আছে সবগুলো কিন্তু আমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর ওয়েব আরটিআর এটা বেসড অন আইপি এটা ঠিক থাকবে। লোকেশন এটা ঠিক থাকবে। ইউজার এজেন্ট, এই যে ইউজার এজেন্টটা আছে এটা কিন্তু আমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে আমরা যে ইউজার এজেন্টগুলো সিলেক্ট করছি এই ইউজার এজেন্টগুলো আমাদের বসাতে হবে। আপনি ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখবেন, তখন কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আইডি কিন্তু ব্যান্ড হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না। তো আমি ইউজার এজেন্টটা নিয়ে এসে পেস্ট করলাম। পেস্ট করার পর এগুলা মানে ক্যানভাস অফ মানে এগুলো সবগুলো ঠিক থাকবে, এগুলো নিয়ে আমাদের কোনো ইয়া নাই। কুকি সব ঠিক থাকবে, এগুলো আইপি দেওয়া আছে সব কিছু মানে আইপির যে লোকেশনটা আছে এগুলো শো করবে। তো ক্রিয়েট প্রোফাইলের উপর আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আমার কিন্তু আইপিটা কিন্তু মানে ধরা হয়ে গেছে, এই দেখেন এটা কিন্তু আসলো। আসার পর আমি সিম্পলি এখান থেকে রান করে দেব। আপনি এই যে আইপি অ্যাড্রেসটা রান করার আগে ঠিক আছে আপনি আপনার যে ল্যান্ডিং পেজটা আছে ওই মানে আপনার অফারের ল্যান্ডিং পেজ এইটা কপি করবেন। আমি ল্যান্ডিং পেজ এইটা সিলেক্ট করছি মানে এটা বানাইছি আমি ল্যান্ডিং পেজ। তো আমি এই ল্যান্ডিং পেজটা আমি পেস্ট আগে আমি ল্যান্ডিং পেজ পেস্ট করার আগে আমি চেক দেবো হচ্ছে হোয়ার.নেট লিখে। আমি যখন হোয়ার.নেট লিখে যখন সার্চ দেবো তখন কিন্তু আমাদের কিন্তু আইপির যে আইপিটা আছে এটা কিন্তু আমাদের শো করবে, যে আইপির লোকেশনটা সেটা কিন্তু শো করবে। তো সব থেকে হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা এই জায়গায় কিন্তু একটা বোঝার বিষয় আছে। আপনি যখন এই আইপিটা যখন মানে পেস্ট করবেন তখন দেখবেন এই যে সবুজ চিহ্নটা আছে, একটু মানে ওয়েট করি, হিউম্যান ভেরিফিকেশনের কথা বলতেছে, একটু আমি ভেরিফিকেশন করে নেই। তারপর এই দেখেন এই জায়গায় হচ্ছে সবুজ যে চিহ্নটা আছে এটা কত পার্সেন্ট হচ্ছে আইপিটা 90%। তো আপনারা অনেক ক্ষেত্রে ঠিক আছে কিছু কিছু আইপি 80% ধরে 70% ধরে, এগুলো কিন্তু আইপি নেবেন না। যেটা ধরবেন 90%-এর উপরে বা 90% সেগুলো কিন্তু আইপি নেবেন। নেওয়ার পর আমি একটু নিচে আসবো, নিচে এসে দেখবো যে এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে লোকেশন, ঠিক আছে। এটা হচ্ছে টাইম জোন আছে আমেরিকা শিকাগো, এগুলো ঠিক আছে সব ঠিক আছে। আপনি যখন সাইন আপ করবেন সাইন আপ করার সময় আপনি কোথাও কিন্তু যাবেন না, মানে ফোন কলে কারোর সাথে কথা বলবেন না বা কারোর সাথে কিন্তু মানে কথা বলা থেকে বিরত থাকতে হবে, তখন কিন্তু আপনার লোকেশনটা কিন্তু দেখা যাবে না।
তো আরেকটা এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, আমি যখন এই যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা যখন পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পর আমার অফারটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি এটা এখানে জবের অফার নিছি, কারণ হচ্ছে এই যে ফ্যাক সাইন আপ আছে এটা কিন্তু মানে শুধু ফ্রেশ অফার নিয়ে সাইন আপ করলে মানে সব থেকে ভালো হয়। ফ্রেশ অফার বলতে আপনি জবের অফার বা গিফট কার্ডের অফারগুলো নেবেন। আপনি যেহেতু এই মানে সাইড নতুন বা এই জগতে নতুন, সেহেতু আমি সাজেস্ট করব জব অফারগুলো নিয়ে কাজ করার জন্য। তো এই যে জব অফার আছে, আমি এই জব অফারটা নিছি, এয়ারপোর্ট জব। তো এই অফারটা আমি আগে ডাইরেক্টে সাইন আপ করবো না, মানে আমি যেহেতু ভিডিও করতেছি, ভিডিও করার ক্ষেত্রে আমি একটা সাইন আপ করে দেখাবো, সেক্ষেত্রে আমি মানে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাইতেছি না, শুধু আপনাদের বলতেছি আপনারা ওইভাবে কাজ করবেন যখন আইডি ব্যান্ড হবে। ঠিক আছে, তো আমি আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, আপনি আমার কমেন্ট বক্সে বলে যাবেন, ঠিক আছে? আমি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, প্রয়োজনে আমি আরও পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সাপোর্টেড ভিডিও। আপনারা সাথেই থাকবেন সে পর্যন্তই। বা আপনি যে সাইন আপ করার সময় যদি কোনো সমস্যায় পড়েন বা সাপোর্টের প্রয়োজন হয়, আপনি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই যে আমার যে ল্যান্ডিং পেজটা আছে, এই ল্যান্ডিং পেজে যখন অ্যাপ্লাইয়ের ওপর যখন ক্লিক করব, তখন কিন্তু আমার এই ল্যান্ডিং পেজের মানে অফারের ভিতর নিয়ে যাবে। একটু মানে সমস্যার কারণে এখানে আমার হিউম্যান ভেরিফিকেশনের কথা বলতেছে, আমি হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট করে নিলাম, নেই দেখি। আর হচ্ছে একটা হচ্ছে সব থেকে মানে এর বিষয় আছে, এখানে বোঝার বিষয় আছে, আপনি যখন মানে সাইন আপ করবেন, সাইন আপ করার আগে, ঠিক আছে, আপনার যে কাঙ্ক্ষিত যে মানে ল্যান্ডিং পেজটা আছে অফারটা, এই অফারটা কিন্তু আপনি মানে একবারেই কিন্তু সাইন আপ করবেন না, আগে আপনারা ক্লিক নেবেন, ক্লিক নেওয়ার পর আপনারা কিন্তু সাইন আপ করবেন। আপনারা ক্লিক নেওয়ার পরে যখন সাইন আপ করবেন, তখন কিন্তু আপনাদের যে মানে ল্যান্ডিং যে অফারটা আছে, অফারটা যখন সাইন আপ করবেন তখন কিন্তু ওইটা কিন্তু মানে ফ্যাক ধরবে না। আপনি মনে করেন কাজ করবেন হচ্ছে 10টা থেকে মানে 10টা সাইন আপ যদি করেন, সেক্ষেত্রে একটা সাইন আপ করার আগে আপনি কিন্তু 5 7বার ক্লিক নেওয়া, এটা হচ্ছে বোকামি হয়ে যায়। কমপক্ষে 10টা থেকে 12টা ক্লিক নেবেন, ক্লিক নেওয়ার পর একটা সাইন আপ করবেন। এরপর আপনি আরেকটা মানে 2টা সাইন আপ করবেন, সাইন আপ করার পর আবার 10 12টা ক্লিক নেবেন, যে অফারটা নিয়ে কাজ করবেন। তো এইভাবে যখন ক্লিক নেবেন তখন কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ব্যান হবে না। যখন আপনি একটা ক্লিক নিয়ে যখন সাইন আপ করবেন, তখন কিন্তু ওই যে একটা ক্লিক নিয়ে সাইন আপ করলেন, তখন আপনারা যদি এই অফার নিয়ে যদি মানে যদি টাকাও যদি আসে, মানে পেমেন্ট যদি আসে, কিন্তু উইথড্র হওয়া কিন্তু খুবই কঠিন। কারণ হচ্ছে যদি আপনার যে লোকেশনটা আছে বা ট্রাফিকটা আছে, ট্রাফিক কিন্তু একবারেই কিন্তু সাইন আপ করবে না, বা আগে দেখবে, ঢুকে দেখবে যে কিসের অবস্থা, মানে কীরকম মানে আপনার যে সাইটটা আছে এটা ঢুকে দেখবে, দেখার পর আপনি আপনার যে ওয়েবসাইটটা যারা সাইন আপ করবে, সাইন আপ করার পর যখন জবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনাদের লিডটা আসবে। না, আমার ল্যান্ডিং পেজের এই যে অফারটা মনে হয় এটাই অ্যাভেলেবল না, সেজন্য এই যে হিউম্যান ভেরিফিকেশনের কথা বলতেছে। তো যাই হোক, মানে আজকের ভিডিওটুকু এই পর্যন্ত রাখতেছি, কারণ হচ্ছে আমার আবার নতুন করে ল্যান্ডিং পেজ বানাতে হবে, এজন্য একটু সময়ের দরকার। আমি পরবর্তী ভিডিওয় দেওয়ার ভালো করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই যে আমি আপনাদের পুরো প্রসেসটা বলে থাকি, যে আপনি যখন মানে সাইন আপ করবেন, তখন একটা সাইন আপ করলে ঠিক আছে, আপনি কমপক্ষে 7টা ক্লিক নেবেন, মানে 7টা আইপি কানেক্ট করে 7টা ক্লিক নেবেন, 7বার ক্লিক নেবেন, বা 7বার যখন আইপি কানেক্ট করবেন, 7বার ইউজার এজেন্টটা 7টা ইউজার এজেন্ট কানেক্ট করবেন, কানেক্ট করার পর ক্লিক নেবেন, সাইন আপ করবেন না। এরপর 8ম যখন আইপি ইউজার এজেন্ট কানেক্ট করবেন, তখন ওটা সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনি যে জব মানে যে কোনো একটা জবের মধ্যে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনাদের কিন্তু লিডটা চলে আসবে 1-1.5 ঘন্টার মধ্যে, বা
মানে সব থেকে বেশি যদি সময় লাগে 24 ঘন্টার মতো সময় লাগবে। তো এই রকম করে আপনাদের কাজ করতে হবে। তো আপনারা যদি মানে মনে করেন যে এতগুলো আইপি মানে লাগবে, আমি অবশ্যই বলে থাকি, কারণ হচ্ছে একটা সাইন আপ করলে $2 করে দিবে, কমপক্ষে হচ্ছে $2 করে দিবে একটা সাইন আপ করলে। তো সেক্ষেত্রে আপনারা ডেইলি আইপিগুলো ব্যবহার করবেন। যদি জিপির আইপির ব্যবহার করেন নতুন অবস্থায় কিন্তু মানে পেমেন্ট না ওঠা পর্যন্ত ওই অ্যাকাউন্টে যখন ডেইলি আইপি ব্যবহার করবেন তখন ভালো হবে। কারণ হচ্ছে অনেক আইপি পাবেন এবং অনেক কিন্তু ক্লিক নিতে পারবেন, সাইন আপ করতে পারবেন। আপনি যখন জিবির আইপি ব্যবহার করবেন 1 জিবি আইপি 20 থেকে 25টাই কিন্তু ইউজ করা যায়, বা সর্বোচ্চ 30টা ইউজ করা যায়। তো 30টায় 1 জিবি আইপি, 1 জিবির আইপি নিয়ে হচ্ছে কমপক্ষে হচ্ছে $2 $2.5। তো এই যে $2 $2.5 দিয়ে একটা 1 জিবি যদি আইপি কিনেন, $2 যে আইপিটা দিয়ে আপনি কয়টা সাইন আপ করতে পারবেন? 3টা সাইন আপ করতে পারবেন, কিন্তু 3টার মধ্যে 2টা কিন্তু লিড আসবে। একটা লিড মানে কোনো ক্রমে মিস হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক বিষয়। সবগুলো সাইন আপ করলে যে সবগুলো লিড আসে এমন কোনো কিন্তু কথা না। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা মেনটেন্স করে কাজ করবেন। তো আমি দেখা হবে পরবর্তী ভিডিওতে। এর পরবর্তী ভিডিও আমি ডাটা এন্ট্রি বিষয়ে আমি কোর্স রিলিজ করছি, মানে কোর্স ছাড়বো। তো আপনারা যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যদি কাজ করতে চান ডাটা এন্ট্রি নিয়ে, আপনারা আমার ভিডিওটুকু ফলো করতে পারেন। এই জায়গায় কিন্তু আমি ডাটা এন্ট্রি বিষয় কিন্তু সম্পূর্ণ A to Z মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ডাটা এন্ট্রি বিষয় তুলে ধরবো। আপনাদের নতুন করে কিন্তু মানে টাকা দিয়ে কিন্তু কোর্স করার কিন্তু প্রয়োজন হবে না। আমরা যে ভিডিওটুকু মানে আমি যে ভিডিও কোর্সটা দেব, আপনাদের কিন্তু নতুন করে ডাটা এন্ট্রি কোর্স করা কিন্তু প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে পেয়ে যান। এবং কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটুকু মানে কীরকম হলো, বা ভিডিওটা কী রিলেটেড ভিডিওটা চান। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।